আপনি জানেন কি, এমন 3টি আমল আছে যা করলে আল্লাহ তাআলা আপনার পাপ ক্ষমা করে দিবেন এবং জান্নাতের পথে এগিয়ে যাবেন। আজকের ভিডিওতে দলিল সহ সেই 3টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের আমলটি আমরা অনেকেই ভুলে যাই। 1 নম্বর, 5 ওয়াক্ত সালাত কায়েম করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত অশ্লীল এবং সমস্ত প্রকার অন্যায় কাজ থেকে বিরত রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাত সম্পর্কে। যার সালাত শুদ্ধ হবে তার সমস্ত কাজই শুদ্ধ হবে। 2 নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং তার উপর আমল করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। নিশ্চয়ই এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এটি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং সে অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তার পিতামাতাকে আল্লাহ তাআলা এমন একটি নূরের মুকুট পরাবেন যার আলো সূর্যের আলোর চাইতে উজ্জ্বল। 3 নম্বর, বেশি বেশি ইস্তিগফার বা তওবা করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমা করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল সংকট থেকে মুক্তি দেন এবং তার সকল দুশ্চিন্তা দূর করেন এবং অকল্পনীয় রিজিক দান করেন। প্রিয় দর্শক, আমরা কি 3টি গুরুত্বপূর্ণ আমল করতে পারি? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল হানাফি মিডিয়া সুন্নিয়ত প্রচারে বিশ্বস্ত প্ল্যাটফর্ম।